বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের প্রিয় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দ, সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে এসো আরবি শিখির আরও একটি নতুন দর্শে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। ধারাবাহিক দর্শের আজকের পর্বটি হাদিস পর্বের দ্বিতীয় ক্লাস, পৃষ্ঠা নাম্বার 175। ইনশাআল্লাহ আজ আমরা 17 নম্বর হাদিস থেকে 30 নম্বর হাদিস পর্যন্ত পাঠ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত পর্বে যারা আমাদের এই 10টিতে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকটি হাদিস মনোযোগ সহকারে শুনেছেন। আরবি ভাষার এই পর্বে এসে আমরা হাদিসের হাদিস পড়ছি। আমাদের মেইন উদ্দেশ্যই ছিল কোরআন এবং হাদিস বুঝব, নিজের ভাষায় বাংলা ভাষায় তর্জমা করব এবং আরবি বুঝে কোনো রকম অভিধানের শরণাপন্ন না হয়ে নিজের থেকেই যেন আমি আমার নিজের ভাষাই শুনছি সেভাবে আরবি শুনব এবং নিজেই অর্থ তোলার চেষ্টা করব। তথাপিও যেহেতু শিক্ষক শিক্ষার্থীর এই দর্শ পদ্ধতি, তাই শিক্ষক এখানে আরবি ভাষা নিজেই পড়বেন, নিজেই অর্থ তুলে দিবেন, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থী শিক্ষকের কাছ থেকে আরবি শুনবে কিন্তু নিজেই অর্থ তোলার চেষ্টা করবে। সেই লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ আরবি এবারতগুলো একবার করে শিক্ষার্থীদের জন্য শুনিয়ে দেই, যাতে করে শ্রবণ দক্ষতার মাধ্যমে তারা আরবি ভাষা শুনে বোঝার একটি দক্ষতা অর্জন করতে পারেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য। আমরা 4টি লক্ষ্যকে কেন্দ্র করে আরবি ভাষা শিখি: কথন দক্ষতা, শ্রবণ দক্ষতা, পঠন দক্ষতা ও লিখন দক্ষতা। সুতরাং 4টি দক্ষতাই আমাদেরকে সমানভাবে প্রাধান্য দিয়ে আরবি ভাষাকে আত্মস্থ করতে হবে। আরবি ভাষার দর্শের আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে আরও একবার সুস্বাগত জানিয়ে আমার 10টি শুরু করছি। গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় বলে রাখছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আরবি পাঠ করার ক্ষেত্রে আমরা আমাদের শেষের এরাবগুলোকে খুব ভালোভাবে লক্ষ্য করব ইনশাআল্লাহ। বারবার বলা হচ্ছে শিক্ষার্থীদেরকে শুরু থেকে, জীবনের প্রথম যেদিন আপনি এসো আরবি শিখি দর্শ শুরু করেছিলেন সেদিন থেকেই আপনি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সহকারে বারবার শুনে এসেছেন যে আরবি ভাষার সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে শব্দের শেষের এরাবগুলোকে স্পষ্ট করা এবং সেখানে কি ধরনের এরাব হচ্ছে সেটা বুঝতে পারা। কিন্তু আরবি ভাষার দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে আজ আমরা একটি পর্যায়ে এসে পৌঁছেছি। এখানে আমরা অনেক সময় শব্দের শেষে সাকিন দিয়ে ব্যবহার করি, যেমন ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কোনো একটি শব্দের শেষের এরাবকে আমরা সাকিন বা সুকুন হিসাবে উচ্চারণ করি। ফিল জান্নাহ, ফিল জান্নাতি এখন আর সেইভাবে বলা হয় না, অনেক ক্ষেত্রেই বলা হয় ফিল জান্নাহ। তো আপনি এটাকে বুঝে নেবেন যে এখানে মূলত কি এরাব হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা আমার কথাগুলোকে খুব ভালোভাবে লক্ষ্য করেছেন। ইনশাআল্লাহ এখন আমরা এক এক করে এবারত পড়ার চেষ্টা করব এবং এবারত শুনেই অর্থ বোঝার চেষ্টা করব। কিছু কিছু নতুন শব্দের ব্যবহার এসেছে, আমরা আগে নতুন শব্দগুলো একবার করে পড়ে নিই, পরবর্তীতে পাঠে আসলে ইনশাআল্লাহ আর একবার পুনরাবৃত্তি করা যাবে। আল বাইতু তাতু বাতা ইয়াবিতু, রাত্রি যাপন করা।
উদুউন অজুর পানি, অদুউন অজুর পানি, পানি অদুউন মূল অর্থ অজু করা, এখানে অজুর পানির অর্থে ব্যবহার হয়েছে। আর আইতা এর ভাব অর্থ হচ্ছে আচ্ছা বলুন তো। আর আইতা এটি আরবদের একটি প্রচলিত বাগধারার মতো বলা যেতে পারে, অর্থাৎ তারা এই শব্দটি দ্বারা বোঝায় যে আচ্ছা বলুন তো, শাব্দিক অর্থে আসে না, এটা ভাব অর্থে ব্যবহৃত হয়। বিরুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচরণ। তারপরে এখানে আছে হচ্ছে আসাতরু, অর্থ হচ্ছে ঢাকা বা আবরিত করা, ঢেকে রাখা। শারফুন, ভদ্রতা মর্যাদা, শারফুন ভদ্রতা বা মর্যাদা। তো ইনশাআল্লাহ আমরা এক এক করে আমরা হাদিসগুলো পড়ব এবং তার অর্থ বোঝার চেষ্টা করব। গত পর্বে আমরা যে হাদিসটি পড়েছিলাম, যে হাদিস দিয়ে শেষ হয়েছিল, সেই হাদিসটি ছিল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে তিনটি জিনিস অনুসরণ করে, অর্থাৎ মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত তিনটি বিষয় তার কবর পর্যন্ত যায়। সেগুলো সেই তিনটি বিষয় কি? আহলুহু, তার পরিবার, তার সম্পদ এবং তার আমলনামা। ফায়ারজিউ ইসনানি, দুটি জিনিস চলে আসে, বাড়িতে ফিরে আসে হচ্ছে, এবং একটি থেকে যায়। দুটি জিনিস যা ফিরে আসে তা হচ্ছে তার পরিবার এবং তার সম্পদ। তার কবরে যায় না, কিন্তু থেকে যায় হচ্ছে তার আমলনামা, আমলসমূহ থেকে যায়, আর সেই আমলেরই হিসাব দেওয়া হবে এবং হিসাব নেওয়া হবে, হিসাব চাওয়া হবে। আন রাবিআহ ইবনে কা'ব খাদিম রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু আবিতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইহু বিউযুইহি ওয়া হাজাতিহি বিউযুইহি ওয়া হাজাতিহি। আমি হাদিসটি আরো একবার পড়ছি। আন রাবিআহ বিন কা'ব খাদিম রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম রাবিয়া ইবনে কাব তিনি বলেন, কুনতু আবিতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে রাত্রি যাপন করতাম। ফাআতিহি বিউযুইহি ওয়া হাজাতিহি, আমি তার ওযুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস এগিয়ে নিয়ে আসতাম। ফাকালা সালনি, তিনি আমাকে বললেন যে আমার কাছে কিছু চাও, কিছু জিজ্ঞাসা করো। ফাকুলতু আসআলুকা মারাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার নিকট জান্নাতে আপনার সহচর্য চাই, আপনার সঙ্গী হতে চাই। আমি আপনার নিকট প্রার্থনা করি, প্রত্যাশা করি আপনার সাথে জান্নাতে আপনার সঙ্গী হব, আপনার সহচর্য লাভ করব। ফাকালা আওয়া গায়রা যালিক, এটা ছাড়া আর কিছু চাও কি? কুলতু হুয়া যালিকা, না আমি তাই চাই। ক্বালা ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে অতি বেশি বেশি সিজদা করো, তাহলে তুমি অধিক সিজদা করো, বেশি বেশি সিজদা করো। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, মান সাল্লাল বারদাইনি, অর্থাৎ দুই শীতে যে দুই ঠান্ডা কালে, ঠান্ডা অবস্থায় যা যে সালাহ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। তো ব্যাখ্যা হচ্ছে আল বারদানে জিনিসটা কি, অর্থাৎ দুই শীত বা দুই ঠান্ডা সময়, ঠান্ডা প্রহর
দুটি কি ঠান্ডা প্রহর দুটি হচ্ছে আসুবহ ওয়াল আসরু, অর্থাৎ ফজরের সালাহ এবং আসরের সালাহ। শীতকালে ফজরের সালায় অজু করতে কষ্ট হয় এবং আসরের সালাহ, মাগরিবের সালাহ এগুলো অজু করতে কষ্ট হয়। এই দুই ঠান্ডা শীতল সময়ে যারা সালাতের প্রতি মনোযোগী হবে সে জান্নাতে প্রবেশ করবে। আন আব্দুল্লাহ ইবনে আমরিন আমর ইবনিল আস আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনিল আস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, লা তাকুন মিসলা ফুলানিন, তুমি অমুকের মতো হইও না, কানা ইয়াকুমুল লাইল ফাতাতরুকু ফাতারাকা কিয়ামাল লাইল, সে লা ইয়াকুমুল লাইল কানা ইয়াকুমুল লাইল ফাতারাকা কিয়ামাল লাইল, তুমি অমুকের মতো হইও না যে রাত্রি জাগরণ করলো কিন্তু কিয়ামুল লাইল করলো না, যে রাত্রি জেগে থাকলো, সারা রাত জেগে থাকলো কিন্তু রাতে তাহাজ্জুদের সালাত পড়লো না, তার মতো হইও না। আমি হাদিসটা আরো একবার পড়ছি। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনিল আস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, লা তাকুন মিসলা ফুলানিন, অমুকের মতো যেন তুমি না হও, কানা ইয়াকুমুল লাইল, যে রাত্রে জেগে থাকতো ঠিকই, ফাতারাকা কিয়ামাল লাইল, কিন্তু তাহাজ্জুদের সালাত ছেড়ে দিত, তাহাজ্জুদের সালাত ছেড়ে দিত কিন্তু রাত্রি জেগে থাকতো, রাত্রি জেগে থাকে কিন্তু তাহাজ্জুদের সালাত আদায় করে না, তুমি তার মতো হইও না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে তবে যে অস্বীকার করেছে সে ব্যতীত। ক্বালু, সবাই বলল, আমান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবা কারা, অর্থাৎ অস্বীকার করলো কারা বা কারা অস্বীকার করেছে। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করলো, আমার অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করবে, তবে যে আমার আনুগত্য করলো না সে আমাকে অস্বীকার করলো। আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ প্রকৃত মুমিন ততক্ষণ হবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য পছন্দ করে, মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যা পছন্দ করে, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না সে তার নিজের জন্য যা পছন্দ করে তা তার ভাইয়ের জন্য পছন্দ করবে। আন আবি আব্দুল্লাহ তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু
আন্না রাজুলান সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল জিহাদি আফদালু ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন আও যালিমিন। আবু আন ইবনে আব্দুল্লাহ তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ আব্দুল্লাহ আবি আব্দুল্লাহ তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলান নাবিয়্যা, এক ব্যক্তি, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল জিহাদি আফদলু, কোন জিহাদ সর্বোত্তম? ফাকালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন আই যালিমিন, কোন প্রভাবশালী অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলাটাই হচ্ছে সর্বোত্তম জিহাদ। আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লা ইয়ারহামিন নাস লা ইয়ারহামিল্লাহ। জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লা ইয়ারহামিন নাস, যে ব্যক্তি মানুষের উপর দয়া করল না সে যেন আল্লাহর উপরও দয়া করল না। যে ব্যক্তি মানুষের সাথে ভালো ব্যবহার বা দয়া সুলভ আচরণ করল না সে আল্লাহর সাথেও দয়া করল না। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله أنصره إذا كان مظلوما أرأيت إن كان ظالما فكيف أنصره قال تمنعه من الظلم فإن ذلك نصره। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম অবস্থায় অথবা তার মাজলুম অবস্থায়। তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে যদি কারো উপর জুলুম করে তখনও তাকে সাহায্য করো, অথবা সে যদি অত্যাচারিত হয় তাহলেও তুমি তোমার ভাইকে সাহায্য করো। তুমি তোমার জালেম ভাইকেও সাহায্য করো, তুমি তোমার মাজলুম ভাইকেও সাহায্য করো। তখন এক ব্যক্তি বললেন, হে রসুল, ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহর রসুল, আমি তো মাজলুম, আমার ভাইকে সাহায্য করব যখন সে মাজলুম, অত্যাচারিত অবস্থায় আমি আমার ভাইকে সাহায্য করব, এই বিষয়টি তো আমার বুঝে এসেছে। আর আইতা ইনকান জালিমান, এটি আবার কেমন, যখন সে জুলুম করবে আমার জালেম ভাইকে আমি কিভাবে সাহায্য করব? ফাকাইফা আনসুরুহু, কিভাবে আমি তাকে সাহায্য করব? ক্বালা তামনাউহু মিনাজ যুলমি, তুমি তাকে জুলুম করা থেকে বাধা দিবে, তুমি তাকে জুলুম করা থেকে নিষেধ করবে, বাধা দিবে। ফাইন্না যালিকা নাসরুহু, এটাই তাকে সাহায্য করার অর্থ হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কোনো বান্দা যখন দুনিয়াতে অন্য বান্দার দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, রাওয়াহুল মুসলিম। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এক বান্দা অন্য বান্দার দোষ ত্রুটি দুনিয়াতে গোপন রাখবে। যে বান্দা দুনিয়াতে অন্য বান্দার অন্য কারো দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটিগুলো গোপন রাখবেন। সুবহানাল্লাহ, কত চমৎকার একটি হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছি, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় কাজ। কুলতু সুম্মা আইয়ু, অতঃপর আমি জিজ্ঞাসা করেছি যে এরপর কি? ক্বালা বিররুল ওয়ালিদাইন, তিনি বললেন পিতামাতার প্রতি সদাচরণ। কুলতু সুম্মা আইয়ু, আমি যে বললাম এরপর কি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমি হাদিসটি আরো একবার পড়ছি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা সাআলতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। কুলতু সুম্মা আইয়ু? ক্বালা বিররুল ওয়ালিদাইন। কুলতু সুম্মা আইয়ু? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম কোন আমল আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়? তিনি বললেন সময় মতো সালাত আদায় করা। আমি বললাম তারপর কি প্রিয়? তিনি বললেন পিতামাতার প্রতি সদাচরণ করা। আমি বললাম তারপরে কোন আমলটি প্রিয়? তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يعرف شرف كبيرنا ليس منا من لم يرحم صغيرنا ولم يعرف شرف كبيرنا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে আমার উম্মতের অংশ নয় যে ছোটদেরকে স্নেহ করল না এবং বড়দের মর্যাদা সম্পর্কে জানে না, বড়দের মর্যাদা সম্পর্কে যে কিছুই জানে না এবং ছোটদেরকে যে দয়া মায়া করে না, সে আমার উম্মতের অংশ নয়। আলহামদুলিল্লাহ, এক এক করে আমরা প্রায় 18টি হাদিস এখানে দেখেছি। আলহামদুলিল্লাহ, এবার আমরা শুধু হাদিসের ইবারত পড়ব এবং সেগুলো শুনে শ্রবণ দক্ষতার মাধ্যমে অর্থ বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু فيرجع اثنان ويبقى واحد يرجع أهله وماله ويبقى عمله رواه البخاري والمسلم عن ربيعة بن كعب خادم رسول الله صلى الله عليه وسلم قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فآتيه بوضوئه وحاجته فقال سلني فقلت أسألك مرافقتك في الجنة فقال أو غير ذلك قلت هو ذلك قال فأعني على نفسك بكثرة السجود رواه مسلم عن أبي موسى الأشعري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة البردان الصبح والعصر عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال لي رسول الله صلى الله عليه وسلم يا عبد الله
লা তাকুন মিসলা ফুলান ফাকানা ইয়াকুমুল লাইল ফাতারাকা কিয়ামাল লাইল। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. عن أبي عبد الله طارق بن شهاب رضي الله عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الجهاد أفضل قال كلمة حق عند سلطان جائر أو ظالم. عن جرير بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم الناس لا يرحم الله. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله أنصره إذا كان مظلوما أرأيت إن كان ظالما فكيف أنصره قال تمنعه من الظلم فإن ذلك نصره. عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يستر عبد عبدا في الدنيا إلا ستره الله يوم القيامة. عن عبد الله بن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله. قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يعرف شرف كبيرنا ليس منا من لم يرحم صغيرنا ولم يعرف شرف كبيرنا. মাশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক এক করে আজকের 10টির প্রায় শেষের দিকে চলে এসেছি। এ পর্যন্তই আজকের 10টি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।